আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো অনেক দিন পরে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এই যে এই তো রেডি হয়ে রইলাম। এই তো রেডি হয়ে গেলাম ননদের মেয়ের বিয়েতে যাওয়ার জন্য। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, সবাই শেয়ার করবেন। এই তো আমার ছোট পুচকেটাকে রেডি করে ফেললাম। ও যাওয়ার জন্য রেডি। ও কোথাও যাওয়ার জন্য রেডি করলেও বুঝতে পারে যে আমরা কোথাও বেড়াতে যাব। এই যে ওর বাবা আসতে দেরি হয়েছে, এই জন্য ও রাগ করেছে। ওই যে রাগ করে শুয়ে রয়েছে, একটু রাগ বেশি করে এত তাড়াতাড়িই। এই তো আমরা সবাই মিলে ফ্যামিলির একসাথে যাওয়ার জন্য সিএনজিতে উঠলাম। এই যে আমাদের চাঁদপুরের পুরানবাজার ব্রিজ, দেখুন কত সুন্দর। এমনিই মন খারাপ থাকলে ওখানে গেলে এমনিই মন ভালো হয়ে যাবে। কি সুন্দর নদীর ব্রিজটার উপরে দাঁড়ালেই কি সুন্দর, অনেক মনোরম পরিবেশ। অনেক সুন্দর লাগে। এই যে আমার কাছে ঘোরাফেরা করতে খুব ভালো লাগে। কার কাছে কেমন? আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে না ঘোরাফেরা, কিন্তু আমার খুব ভালো লাগে ঘুরতে, এদিক সেদিক যেতে, ঘোরাফেরা করতে। কি আর করার, হাজব্যান্ড যেটা চায় ওটাই তো হবে, তাই না? এই তো জারুল ফুল গাছগুলো কি সুন্দর ফুল ধরে আছে। ওই যে পুরানবাজার কলেজ দেখা যাচ্ছে। এই তো চলে আসলাম ননদের বাড়ি। এই যে ননদের মেয়ের বিয়ে, সবাই খেতে বসছে। আমি আগেই খেয়ে ফেলেছি, আমার ছোট বাচ্চা আছে এই জন্য আমাকে আগেই খেতে দেওয়া হয়েছে। আর ওরা খেতে বসছে, এই জন্য ওদের একটু ভিডিও ফুটেজ নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো ওই যে ওরা খেতে বসছে, সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি ভিডিও করি, এই জন্য আবার লজ্জাও পাচ্ছে। এই তো সবাই মিলে একসাথে কোথাও যাওয়াটাও এটা অন্যরকম একটা আনন্দের বিষয়। দেখুন এদিকে আরেকটা জিনিস আপনাদের দেখাই। বরের খাওয়া শেষ, তখন গিয়ে আমি ভিডিও ফুটেজ নেই, কিন্তু বরের প্লেটটা যখন সাজাইছে তখন আর আমি ফুটেজ নিতে আমার মনে নেই। এই যে বর খাচ্ছে, বর লজ্জা পাচ্ছে আবার খাচ্ছে। এটা একটা সবার ভিতরেই হয়তো বা একটা অনুভূতি হয়, নতুন যখন বর সেজে আসে তখন বর মুচকি মুচকি হাসতেছে আর খাচ্ছে, এটা অন্যরকম একটা ফিল, হয়তো বা বলে প্রকাশ করা যায় না। নতুন বর বউ, যাক, সবার মা বাবাই চায় তার ছেলে সন্তান ভালো থাকুক, আরেকটা ঘরে নতুন শ্বশুর বাড়িতে যাবে, মেয়েরা যে ভালো থাকে, স্বামী সন্তান নিয়ে শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে যেন ভালো থাকে। প্রত্যেকটা বাবা মায়েরই একটা দায়িত্ব। প্রত্যেকটা বাবা মাই আশা করে যে তার সন্তানটা যে ভালো থাকে শ্বশুর বাড়িতে। সবাই মোটামুটি ভালোই। এই যে দেখুন সবাই খাচ্ছে। এই যে বরের ওইদিকে আমি কম গেছি, কারণ এই যে আমার হাজব্যান্ড আবার বরের বাড়ির লোকদের সাথে খেতে বসছে। ওই যে উনি খাচ্ছে, টুপি মাথার দেওয়া, লাস্ট চেয়ারে। এই যে আমার দিকে একটু ফিরেও তাকায় না, জিজ্ঞাসাও করে না যে তুমি খাইছো নি, এমনই। এই যে বড় ছেলে বসে আছে ফ্যানের নিচে, খাওয়া খাচ্ছে। ওনারা খুব শৌখিন মানুষ, বাপ ছেলে। আর এই দিক দিয়ে আমার শ্বশুরবাড়ির লোকজন খাওয়া দাওয়া করছে। আর এই যে কনে বিদায়ের সময়, এটা একটা খুব কষ্টের বেদনাদায়ক ব্যাপার। কনে যখন বিদায় হয় তখন তার বাবা মাই জানে তাদের কাছে কেমন লাগে। একটা মেয়ে অন্য ঘরে দেওয়াটা মুখের কথা না, নতুন মানুষদের সাথে অ্যাডজাস্ট করা
সেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, এটা আমাদের মেয়েদেরই খুব কষ্টের ব্যাপার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।